আজকে শাড়ির স্টাইলটা অবশ্যই বিয়ে স্পেশাল। গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে তুমি যদি এইভাবে শাড়ি পরে যাও তাহলে তুমি হয়ে উঠবে সেই অনুষ্ঠানের মধ্যমণি। হ্যালো বন্ধুরা, আমি মেকআপ আর্টিস্ট সুরজিৎ মণ্ডল আজ আবারও একটা নতুন স্টাইলে শাড়ি রেটিং নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। দেখো, প্রথমে শাড়িটা নিয়ে আমি কোনা চুলটা যেভাবে গুজি সেভাবে গুজে নিয়ে এক রাউন্ড ঘুরে নিয়ে আলগা অংশের শাড়িগুলোকে টাক করে নিয়েছি এবং আমি আঁচলটাতে পরিয়ে রেখেছিলাম, সেই আঁচলটা আমার ডান কাঁধের ওপর ফেলে নিয়েছি। এরপরে আমি কুচিটা করা শুরু করলাম। তোমরা আমার ভিডিও যারা দেখতে পাচ্ছ তারা অবশ্যই রেসপন্স করো কমেন্টের মাধ্যমে, কারণ আমার সত্যি মনে হচ্ছে আজকাল সবাই আমার ভিডিও দেখতে পাচ্ছ না। যারা পাচ্ছ তারা অবশ্যই আমাকে জানিও। তারপর দেখো, সুন্দর করে আমি কুচিগুলোকে অ্যারেঞ্জ করে নিচ্ছি এবং যেভাবে আমি সেফটি পিন দিয়ে কুচিতে সেভাবে একটা সেফটি পিন দিয়ে নিলাম। যেহেতু এই শাড়িটা তোমার নিচে পাড় আছে মোটা, যেহেতু শাড়িটা একটু বসতে প্রবলেম হচ্ছিল, তাই আমি দেখো কুচিগুলোকে আবার হাত দিয়ে কেমন তুলে নিয়ে চেপে নিচ্ছি। তোমাদের যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই বা সাহায্য করতে কেউ পারে না তারা কিন্তু এইভাবে শাড়িটা অবশ্যই ট্রাই করে নিও। তারপর যেটা করতে পারো, দেখো এইভাবে মোটা পাড়ওয়ালা শাড়িগুলোকে কুচিগুলো একত্রিত করে নিয়ে পায়ের তলায় চেপে ধরে প্রেস করতে পারো, তাহলে কিন্তু কুচিগুলো সহজেই বসে যায়। তোমাদের যাদের কুচি সেট করতে প্রবলেম হয় তারা কিন্তু এইভাবে অবশ্যই কুচিটা সেট করে নিতে পারো। আমি কুচিগুলো অলমোস্ট সেট করে ফেলেছি। এবারে আমি যেটা করবো সেটা তোমরা দেখতে থাকো। কম বেশি ওড়না তো সবার বাড়িতেই আছে, যাদের বিয়ে হয়েছে তাদের তো অবশ্যই আছে, আর যাদের হয়নি, যারা নতুন স্টাইলে শাড়ি করতে চাও তারা এইভাবে কিন্তু ওড়না বানিয়ে নিতে পারো বা কিনেও নিতে পারো। আজকাল খুব সুন্দর সুন্দর ওড়না পাওয়া যায়। তাও দেখো, আমি কাঁধে আঁচলটাকে এবং কুচিটা যেটা সেট করে রেখে সবটা খুলে নিয়েছি এবং এই ওড়নার যে কোণটা সেটা ধরে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলাম। তারপর এই অংশটা ঠিক আমি নাভির নিচটাতে গুঁজে নিলাম। তোমরা যারা আমার ভিডিওটা দেখতে তারপর মন দিয়ে দেখো এবং পারলে সেভ করে রেখো, তাহলে যখন পড়তে চাইবে শাড়িটা এইভাবে তখন অবশ্যই ভিডিওটা দেখে দেখে পরে নিও। তারপর আবার কি ওড়নার প্লিটটাও আমি করে নিচ্ছি সুন্দর করে, ছোট ছোট করে কুচি করে। তবে এই ধরনের ওড়নায় একটু প্লিট করতে প্রবলেম, মানে সবটা মাথার ওপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে হয় না, তাই একটু মোটামুটি ড্রেপ করে নেওয়ার পরে একটা সুন্দর করে হাত দিয়ে আমি যেভাবে করছি, তোমরা চাইলে কিন্তু এভাবে প্লিটগুলো করে নিতে পারো, যাতে পাড়ের যে অংশ তার নিচ দিয়ে যাতে বেরিয়ে না যায়। এইভাবে করলে কিন্তু সেভাবে বেরোয় না। আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে, তাই আমি যখনই ভিডিও দিই, যারা সত্যি আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার ড্রেপিং স্টাইল পছন্দ করে তারা আমাকে খুবই ভালোবাসা দেয়। এর জন্যই আরও আমি চেষ্টা করি যে নতুন নতুন ভিডিও ইউনিক স্টাইল তোমাদের উপহার দেবো। তারপর দেখো, আমি কাঁধের উপরে একটা সেফটি পিন দিয়ে ওই আঁচলটাকে ওড়নাটাকে সিকিউর করে নিচ্ছি। এই ওড়নাটা আমি বড় বাজার থেকে কিনে বানিয়েছিলাম, ডাই ওয়াশ করিয়ে, কালারটা সাদা ছিল, তারপর লাল করে দেখো কত সুন্দর পাড় বসিয়ে আমি কিছু কিছু জিনিস এভাবে নিজেই তৈরি করি। যেমন শাড়িটা আমি নিজেই তৈরি করেছি। তারপর দেখো, আমি শাড়ির যে অংশটা আমি রেডি করে রেখেছিলাম আঁচল এবং কুচি, সেগুলো ধরে নিয়ে সর্বপ্রথমে আঁচলটাকে কাঁধে ফেলে নিয়েছি। তবে নিজে তৈরি করেছি, মানে এটা ভাবে নিজে সেলাই করেছি, অবশ্যই আমি টেলারকে দিয়ে সেলাই করিয়েছি। তবে আইডিয়াটা এবং স্টাইলিং এর যে এটা সেটা আমি নিজেই করেছিলাম। তারপর দেখো, আমি নাভির নিচে কুচিটাকে গুজেও নিয়েছি। আমার শাড়ি করা তো অলমোস্ট ডান। তারপর আমার যে শাড়ির যে আঁচলটা সেটা সুন্দর করে একভাবে সমানভাবে ফেলে না রেখে একটু নিচের দিকটা চওড়া করার জন্য আমি সুন্দর করে কুচিগুলোকে সাজিয়ে নিচ্ছি, মানে আঁচলের যে কুচিগুলো সেগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা এভাবে সাজিয়ে নিতে পারো, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তারপর আবার কি, এই প্লেটগুলো যাতে এধার ওধার না হয়ে যায় তার জন্য দুটো সেফটি পিন আমি এই প্লেটগুলোর মধ্যেখানে মানে নিচের দিকে দিয়ে নিয়েছি। তোমরা দুটো তিনটে যেভাবে পারবে সেফটি পিন দিয়ে নিও, তাতে একই রকম ভাবে থাকবে। আজকের এই স্টাইলটা অবশ্যই রিসেপশন ব্রাইড যারা তারা ট্রাই করতে পারো, যারা নিজেদের বাড়ি কারোর বিয়ে একটু অন্যভাবে শাড়ি করতে চাও তারাও ট্রাই করতে পারো। এই হচ্ছে শাড়ি ফাইনাল লুক। এভাবে তোমরা বেল্ট ছাড়াও করতে পারো। তবে আমি একটা বেল্ট দিয়ে নিয়েছিলাম, বেল্ট মানে তোমরা জানোই আমার কাছে পার্ট, সেই পার্টটা দিয়ে নিয়েছিলাম। তো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও।